नमस्कार वेलकाम टू एसएस ऑनलाइन इनफरमेशन यूट्यूब चैनल। आजकेर এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের এসএসসির যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগে তোমরা যারা চাকরি পরীক্ষায় বসতে চাও অর্থাৎ তোমরা এই গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে যারা চাকরি করতে চাও তোমাদের জন্য এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। তো অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছো। এবং এই যে নিয়োগটি করা হবে এই নিয়োগের পুরো কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস যা রয়েছে সমস্তটাই কিন্তু এই 2025-এর ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ করা হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট টোটালি কমপ্লিট করা হবে 31শে ডিসেম্বরের মধ্যে এবং পরীক্ষা কিন্তু ডিসেম্বরের আগেই হবে। তাই হাতে সময় খুবই কম রয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে তোমরা চাকরির পরীক্ষায় কিভাবে পাস করবে এবং চাকরি কিভাবে পাবে সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু জানাবো। তো আমি তোমাদের বলেছিলাম যে রিক্রুটমেন্ট হবে, নোটিফিকেশন আসবে, সেই মতো কিন্তু অফিসিয়াল নোটিশও এসে গেছে। আমি তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা যারা চাকরি করতে চাও অবশ্যই ভিডিওটি দেখো। পরীক্ষায় পাস করতে প্রস্তুতি নিবে কিভাবে, সিলেবাস, গুরুত্বপূর্ণ সাজেশন এবং নোটস তোমরা কিভাবে পাবে। দেখো যে সমস্ত বিষয়গুলি নিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পরীক্ষার সিলেবাস কী রয়েছে, আগে যে সিলেবাস ছিল এবং বর্তমানে নতুন যে সিলেবাস রয়েছে তাতে পরিবর্তন কী হলো, পরীক্ষার ধরন কী রয়েছে, কী রকম প্রশ্ন আসবে, গুরুত্বপূর্ণ নোটস তোমরা পাবে কোথায়। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। পরীক্ষার প্রিপারেশন তোমরা কিভাবে অল্প সময়ের মধ্যে প্রিপারেশন করে চাকরি পরীক্ষায় পাস করতে পারবে সেই বিষয়গুলি তোমাদের জানাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তোমরা যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে চাকরি করতে চাও। তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো তোমাদের প্রথমেই জানিয়ে দিই এটি হচ্ছে এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমরা যারা চাকরিতে প্রিপারেশন করতে চাও, গুরুত্বপূর্ণ নোটস ফ্রিতে চাও এবং বিভিন্ন রকম আপডেট পেতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো। প্রথমে তোমাদের এটা আমি বলে দিলাম। এখন তোমাদের দেখাবো সিলেবাসে কি পরিবর্তন হয়েছে, কোথা থেকে প্রশ্ন আসবে। 2016 সালে যে গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়েছিল সেখানে কীরকম প্রশ্ন এসেছিল এবং কী ধরনের প্রশ্ন এসে থাকে, কোথা থেকে এসে থাকে, এই বিষয়গুলি কিন্তু জানতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি দিব। তো প্রথমেই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই হলো 2025-এর গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের অফিসিয়াল গ্যাজেট, অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে, সিলেবাস কী রয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, যেটা কিন্তু আগস্ট মাসে 8 তারিখ প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে। তো রিক্রুটমেন্টের আবেদনও কিন্তু এই মাসেই খুব শীঘ্রই কিন্তু হবে এবং পরীক্ষাও কিন্তু ডিসেম্বরের আগে অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষাটি হবে। তো পরীক্ষা খুব শীঘ্রই হবে, সময় কিন্তু নেই, প্রিপারেশন তোমাদের কিন্তু করতে হবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সিলেবাসে কি পরিবর্তন হয়েছে এবং কোন বিষয় থেকে প্রশ্ন আসে এবং 2016 সালের যে কোশ্চেন পেপার যে রয়েছে অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেটিও আমি তোমাদের দেখাবো। তো চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। গ্রুপ ডির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে, 8ম শ্রেণী পাস, বয়স 18 থেকে 40, জেনারেলের ক্ষেত্রে এবং এসসি এসটি ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লার্কের গ্রুপ ডির ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। নতুন যে ওবিসির যে সংশোধন করে যে সাবকাস্টগুলি ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছে বা আপনারা জানেন তারাই কিন্তু সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন ওবিসির ক্ষেত্রে এবং এসসি তো এসটি যারা রয়েছেন তারা 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন। তো লাইব্রেরিয়ানেরও কিন্তু পদ কিন্তু রয়েছে এবং এখানে যে পরিবর্তনটি হয়েছে সিলেবাসের ক্ষেত্রে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রুপ সির ক্ষেত্রে আগে কিন্তু কি ছিল এবং এখন কি রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 75 নম্বরের রিটেন এক্সাম রয়েছে, ওএমআর বেস্ট অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন হবে গ্রুপ সির ক্ষেত্রে। একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে রয়েছে 10 নম্বর এবং এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু 5 নম্বর রয়েছে। পার ইয়ারে 1 নম্বর করে, অর্থাৎ 2 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 3 বছরের অভিজ্ঞতা থাকলে 3 নম্বর, যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে 1 নম্বর তোমরা পাবে। ওরাল ইন্টারভিউ রয়েছে এবং কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওরাল ইন্টারভিউর ক্ষেত্রে 10 নম্বর রয়েছে এবং এখানে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্টের উপরেও কিন্তু
নম্বর রয়েছে, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে। সরি, তোমাদের আমি দেখাচ্ছি এখানে গ্রুপ সির ক্ষেত্রে। প্রথমে তোমাদের আমি এটা অন্য দেখিয়ে দিয়েছিলাম। এই যে গ্রুপ সির ক্ষেত্রে এখানে রয়েছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, এখানে 60 নম্বরের এমসিকিউ টাইপ রিটেন এক্সাম হবে, এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে 15 নম্বর রয়েছে, যেটা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর, ইন্টারভিউতে 5 নম্বর রয়েছে, এক্সপিরিয়েন্সের উপরে 5 নম্বর রয়েছে, পার ইয়ারে 1 নম্বর করে, এবং ইন্টারভিউতে এবং টাইপিং টেস্ট রয়েছে। ওরাল ইন্টারভিউ 10 নম্বর এবং কম্পিউটার টাইপিং টেস্টে রয়েছে 15 নম্বর, অর্থাৎ 15 টাইপিং টেস্ট, 10 নম্বর হচ্ছে ওরাল ইন্টারভিউ 25, এবং এক্সপিরিয়েন্সের উপরে 5 নম্বর রয়েছে 30 নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে 10 নম্বর রয়েছে 40, আর রিটেন এক্সাম রয়েছে এমসিকিউ টাইপ 60 হচ্ছে 100 নম্বরের মধ্যে তোমাদের গ্রুপ সি টোটাল সিলেকশন প্রসেসের পরীক্ষা যে পদ্ধতিগুলি রয়েছে সেটা হচ্ছে 100 নম্বরের মধ্যেই। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আগে যেরকম রিটেন এক্সাম ছিল 45 নম্বরের, এখন হচ্ছে 40 নম্বরের। তো এই হচ্ছে পরিবর্তনটি হয়েছে। দেখতেই পাচ্ছ রিটেন এক্সাম ওএমআর বেস এমসিকিউ টাইপ 40 নম্বরের, এক্সপিরিয়েন্সের উপরে 5 নম্বর রয়েছে, এবং ওরাল ইন্টারভিউর উপর রয়েছে 5 নম্বর। এই হলো 50 নম্বরের উপর ভিত্তি করেই গ্রুপ ডির ক্ষেত্রে সিলেকশন করা হবে। এবং এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি গ্রুপ সি সিলেবাসটা, তোমরা একটু লক্ষ্য করো, যেখানে আগে যে 45 নম্বরের পরীক্ষাটা হতো এখন কিন্তু 40 নম্বর থাকবে, এবং জেনারেল নলেজের উপর 15 নম্বর ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 15 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে 15 নম্বর, অর্থাৎ 3 15 45। এখানে কিন্তু 5 নম্বর কমে যাবে। জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু যে কোনো একটা 10 থাকবে, আর অ্যারিথমেটিক 15, কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেলের মধ্যে 15 থেকে 10 হয়ে যেতে পারে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটি হবে। এই 3টি বিষয় থেকে গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম থাকে। এখন তোমাদের আমি পার্টিকুলার পরবর্তীতে বলে দেবো জেনারেল নলেজ থেকে কোন কোন বিষয় থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন কোন বিষয় থাকে, এবং অ্যারিথমেটিক পাটিগণিত অঙ্ক থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আমি তোমাদের জানিয়ে দিব। তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো। হোয়াটসঅ্যাপ নম্বরটি আরেকবারও তোমাদের আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, 9907828464, 9907828464 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকো। বিভিন্ন ধরনের আপডেট, গুরুত্বপূর্ণ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। এখন তোমাদের বিগত বছরের যে প্রশ্নপত্র ছিল সেটা দেখিয়ে একটু ধারণা দিব যে কি ধরনের কোশ্চেন হয়ে থাকে। তার আগে আরেকবার তোমাদের অন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যুক্ত হয়ে থাকো। তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটস, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো ফ্রিতে আমি তোমাদের দিয়ে দিব। পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে খুব সহজেই। তো যারা প্রিপারেশন করতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যুক্ত হয়ে থাকো, 9907828464 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই হাই লেখো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 2016 সালের রিক্রুটমেন্টের যে গ্রুপ ডির পরীক্ষাটি হয়েছিল 2017 সালে। দেখো কী ধরনের কোশ্চেন এসেছিল, এবারও কিন্তু সেই বিষয় থেকেই কোশ্চেন আসবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি বিগত বছরের প্রশ্ন, তোমরা কিন্তু একটা ধারণা তৈরি হবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ধরনের ভিডিও খুব সহজেই পেয়ে যাবে। এবং সকলের সুবিধাতে সকলের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। তো এখানে দেখো যে কী ধরনের কোশ্চেন হয়ে থাকে গ্রুপ ডির ক্ষেত্রে। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, অর্থাৎ জেনারেল নলেজ থেকে একটি কোশ্চেন এসেছে, যেটি দেখতেই পাচ্ছ রাতকানা রোগ হয় কোন ভিটামিন এর অভাবে, অর্থাৎ এখানে স্বাস্থ্য সম্পর্কে অর্থাৎ ভিটামিনের উপর ডিপেন্ড করে একটা কিন্তু কোশ্চেন এসেছে। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো, অর্থাৎ ভূগোল থেকে কোশ্চেন এসেছে। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অর্থাৎ বিজ্ঞান থেকে কোশ্চেন আসে, লাইফ সায়েন্স থেকে কোশ্চেন আসে। বুঝতেই পারছো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে কোশ্চেন আসে। নিম্নলিখিত কোন রোগটির কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়? বুঝতেই পারছো কোন বিষয় থেকে কোশ্চেন আসে। ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ জিওগ্রাফি থেকে যে কোশ্চেন আসে সেটা বুঝতেই পারছো। পর্ণমোচী গাছে কি হয়? অর্থাৎ উদ্ভিদ
লাইফ সায়েন্স থেকে কোশ্চেন হয়, বুঝতেই পারছো। মশা জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়, বুঝতেই পারছো। ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল কোন গ্যাস। অর্থাৎ এই রিলেটেড কোশ্চেনগুলি কিন্তু হয়ে থাকে। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অর্থাৎ জিওগ্রাফি থেকেও কিন্তু কোশ্চেন হয়ে থাকে। অর্থাৎ তারপরে দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক ঘটনার মধ্যে যে বিষয়গুলি কোশ্চেন হয়ে থাকে সেগুলো আমি তোমাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়, জেনারেল নলেজের মধ্যেও পড়ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ছে, এরকম কোশ্চেনও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু এসে দেখে। গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে, অর্থাৎ 2017 সালে দাঁড়িয়ে এরকম একটি কোশ্চেন করা হয়েছিল, রাজ্য সরকারের একটি প্রকল্প, সেটা কোন রাজ্যে করা হয়েছে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের জানতে হবে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু তোমাদের জানতে হবে। তো আমি কিন্তু পার্টিকুলার যে সমস্ত বিষয় থেকে কোশ্চেন হবে সেই বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য দিব, যাতে খুব অল্প সময়ে খুব সহজেই অল্প পড়ে তোমরা চাকরির পরীক্ষায় পাস করতে পারো। দেখো, কম্পিটিশন কিন্তু অনেকটাই হবে, অনেকেই কিন্তু নেগেটিভ ভাবনা নিয়ে প্রিপারেশন করবে না। তো তোমরা যারা চাকরি করতে চাও আমি তোমাদের বলবো পজিটিভ ভাবনা রাখো, আমি কিন্তু তোমাদের গাইড করব। তোমরা যদি ভরসা রাখো অবশ্যই তোমরা আমার সাথে থাকতে পারো, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো। তোমাদের পরীক্ষার জন্য যা যা প্রিপারেশনের জন্য আমি যতটা পারি তোমাদের কিন্তু হেল্প করব। তো এই ছিল গ্রুপ ডি রিক্রুটমেন্টের একটা বিশেষ ভিডিও, যেখানে চাকরির যে পরীক্ষা হবে এবং কীভাবে প্রিপারেশন করতে হবে তা নিয়ে তোমাদের একটা ধারণা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।